ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও যারা ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ওভাল টেস্টে নজর রেখেছেন তাদের জন্য এই দৃশ্যগুলো পরিচিত। জোফরা আর্চার বোলিং স্পেলে আসতেই গ্লেন ফিলিপস বড় কালো চশমা পরে নেন চোখে সূর্যের আলো থেকে বাঁচতে। ওভাল গ্যালারি তখন বিদ্রুপাত্মকভাবে চিৎকার করে ওঠে। এরপর শুরু হয় জোফরা আর্চার বনাম গ্লেন ফিলিপসের লড়াই। সমতল পিচেও এই পেসার তখন কাঁপিয়ে দিচ্ছিলেন গ্লেন ফিলিপসকে। কখনো বল লাগে হাতে, ডাকতে হয় ফিজিওকে। তবুও গ্লেন ফিলিপস যেন সকল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে দিনের সবচেয়ে দারুণ এক দ্বৈরথের স্মরণীয় ছবি হয়ে থাকবে সেই দৃশ্যটা যখন জোফরা আর্চারের সামনে তিনি অক্ষত হয়ে বেরিয়ে আসেন। 138 কিলোমিটার প্রতি ঘন্টায় ছোড়া এক গলা লক্ষ্য করে বল গ্লেন ফিলিপসের মাটিতে শুয়ে পড়া, অতঃপর ড্রেসিং রুমের দিকে থামস আপ দিয়ে জানিয়ে দেয়া তিনি ঠিক আছেন। লর্ডস টেস্টে ব্যাটারদের হতাশার টেস্টের পর ওভাল একেবারেই উল্টো ধাঁচে উপস্থিত। এখানে রান হয়, দিন এগোনোর সাথে সাথে ব্যাটারদের বীরত্ব ফুটে ওঠে। আর এমন এক ম্যাচের আগে ততক্ষণে বেশ কিছুই ঘটে গেছে। ইংল্যান্ড 5 পরিবর্তন নিয়ে নামে মাঠে, যেখানে 3 জন অভিষিক্ত ক্রিকেটার। এমনকি দলটার অধিনায়কও বদলে যায়। দলচ্যুত বেন স্টোকসের অধিনায়কত্বের আর্মব্যান্ড চলে যায় চরুটের হাতে, যিনি 4 বছর পর প্রথমবারের মতন এই দায়িত্বে আবারও অধিষ্ঠিত হয়েছেন। প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের তখন টিকে থাকা লড়াই। বিপরীতে 2003 সালের পর সবচেয়ে অনভিজ্ঞ ইংল্যান্ডের বোলিং আক্রমণ। কিন্তু তবুও নিউজিল্যান্ড খুব চমকপ্রদ কিছু করতে পারল না। হয়নি বড় জুটি, কেন উইলিয়ামসন বিহীন দলটা উইকেটে টিকে গিয়েও দিয়ে এসেছে উইকেট। টপ অর্ডার 79 রানেই পড়ে গেলে রাচিন রবীন্দ্রর 33 রানের লড়াই, ড্যারিল মিচেলের 44, টম ব্লান্ডেলের দিনের একমাত্র ব্যাটার হিসেবে অর্ধশতক ছোঁয়া। আর গ্লেন ফিলিপসের শেষের লড়াইটা ছিল এক কথায় অনবদ্য। গ্লেন ফিলিপস বনাম আর্চারের লড়াই তখন চরমে। চা বিরতির পর আর্চারের করা 41টি বল খেলেন ফিলিপস, যার ভেতর 33টি শর্ট পিচ বল। আর্চারকে সামলে এ সময় তিনি করেন মোটে 10 রান। দিনের শেষ অংশে এই দুজনার লড়াই তখন দর্শকদের মুগ্ধ করে দিয়েছে। জোফরা আর্চারের 8 ওভারের অক্লান্ত ও হাড়ভাঙা শর্ট পিচ বোলিং, অথচ ফিলিপস 36 মিনিট ধরে কোনো রান না করেই উইকেটে টিকে থেকে বারংবার মাটিতে আছড়ে পড়েছেন। ফিলিপস 49 রানে অপরাজিত থেকে দিন শেষ করলেও এদিন তিনি একটা স্পষ্ট পরিকল্পনা নিয়ে খেলেছেন, যেমনটি তিনি লর্ডসেও করেছিলেন। নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটার হিসেবে ইংল্যান্ডের আক্রমণের সামনে দাঁড়িয়েছিলেন। এই সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ 127 রানও করেছেন। ওভালেও যখন ইংলিশ পেসারদের রুদ্রমূর্তি রূপে আবির্ভাব, তখন চোখে সানগ্লাস পরেই ফিলিপসের জবাব। নিউজিল্যান্ডও 7 উইকেট হারিয়ে 291 রানে শেষ করে দিন। তাই তো ড্যারিল মিচেল দিন শেষে বলছেন তিনি একজন এনার্জি বুস্টার। সে এমন মুহূর্তে দারুণ খেলে, সে একজন এন্টারটেইনার। সানগ্লাস পরে কুল লুকে থাকে, সে এসবই ভালোবাসে। আর্চারের সেই ভয়ঙ্কর স্পেল সামলানো সত্যিই কঠিন ছিল। সে যেভাবে রান আপ নিয়ে এসে বাউন্সার মারছিল, ফিলিপস যেটা করে সেটাই তাকে করতে দেখা সত্যিই দারুণ। যখন সে মাটিতে শুয়ে পড়ে আমাদের দিকে থামস আপ দেখায়, আমরা হাসতে থাকি। সে আমার খুব কাছের বন্ধুদের একজন, আমরা অনেক ক্রিকেট একসাথে খেলেছি। আর তাকে আন্তর্জাতিক মঞ্চে নিজের মতো করে খেলতে দেখা সত্যিই দারুণ। সে অসাধারণ একজন, সে একজন এনার্জি বুস্টার টাইপ মানুষ।